আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আর তোমাদের দোয়াই। তো অনেক দিন পর চলে আসলাম তোমাদের মাঝে। তো তোমরা দেখতেই পারছো, সকালবেলা উঠে, সকাল বলতে ভোরের দিকে উঠি আর কি, ফজরের নামাজ পড়ে তারপর ছেলেদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাই। তো তোমরা দেখতেই পারছো সূর্যটা সবে মাত্র উঠতেছে। আর এদিকে দেখো, গত 2 দিনের বৃষ্টির কারণে আমাদের দুই দিকের জমিগুলাই শুয়ে পড়েছে, এই ধান গাছগুলা। তো সবগুলো না, কিছু শুয়ে পড়েছে আর কিছু দাঁড়িয়ে আছে। তো আবার মাঝখান দিয়ে অনেকে ধান কেটে ফেলেছে, তো তোমরা দেখতেই পারছো। তো চলে যাচ্ছি ছেলেদেরকে নিয়ে, আর মেয়েটা বাসায় ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো আমার শ্বশুর আছে অন্য রুমে, তাই জন্য আর ওকে তুলি না। তো ওদের ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় এত সকালবেলা, কি আর করার, কষ্ট হলেও উঠতে হবে, লেখাপড়া করলে কষ্ট করতে হয়। তো এগুলো বললে আর কি বুঝাই। তো উঠো, তাড়াতাড়ি করে উঠাই। উঠানোর আগে মনে করো অনেক ডাকাডাকি করতে হয়, উঠে বসে থাকে অনেকক্ষণ। তো অনেক বুঝিয়ে আদর করে তারপরে উঠাই, তারপরে রেডি করে নিয়ে আসি। যাক, তোমরা দোয়া করো আমার ছেলেদের জন্য, যাতে ওরা ভালোভাবে পড়ালেখা করতে পারে। তো যেতে যেতে তোমাদেরকে দেখালাম, এই যে দেখছো আমাদের গ্রামের পাশটা অনেক সুন্দর। আশেপাশের এদিকেও সবজি করেছে, আবার অপর পাশেও সবজি করেছে। এদিকে তিত করলা, আর এদিকে অনেকগুলো সবজি করেছে। ডাঁটা শাকও আছে, কলমি আছে, তারপর আবার পুঁই শাক আছে, ঢেঁড়স আছে। তো অনেক শাকসবজি আছে, আর আশেপাশে অনেক ফুল গাছ, ফল গাছ। তো অনেক সুন্দর। আর সকালের পরিবেশটা তো এমনিতেই সুন্দর, মনটা ভরে যায়। আমাদের গ্রামের রাস্তা থেকে মেইন রোড কাছাকাছি দেখা যায়। আমাদের বাড়ি থেকে 5 থেকে 10 মিনিট লাগে হেঁটে যেতে। সকালবেলা হাঁটতে ভালোই লাগে, সকালের আবহাওয়াটা, বাতাসগুলো অনেক ভালো লাগে। তো মেন রোডের ওপর পাশে আমার ছেলের মাদ্রাসা, দেখতে পাচ্ছ। আমার বড় ছেলেটা আস্তে আস্তে হাঁটে, তো প্রতিদিন আমার পিছনে পড়ে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরও কষ্ট হলেও ওদেরকে বুঝিয়ে নিয়ে যাই। তোমরা যারা আমার পুরনো বন্ধু, তোমরা হয়তো জানো আমার ছেলেকে, আমি বড় ছেলেকে স্কুলে পড়াতাম। তো আমাদের গ্রামে একটা মাত্র কিন্ডারগার্টেন আর একটা প্রাথমিক বিদ্যালয়। তো স্কুলের দিক দিয়ে পড়ালেখার মান অনেক কম, তাই জন্য আর কি। তো স্কুল থেকে বেশিরভাগ মানুষ নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। তো আমাদের এলাকায় পড়ালেখার উন্নতি এখনো হয়নি। বন্ধুরা, ওদেরকে দিয়ে আসলাম, আর তোমরা তো দেখতে পারছো ওরা পিছন দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল কখন নিয়ে যাব। তো ওদেরকে আমি সকালে দিয়ে আসি আর রাত্রে বাসায় নিয়ে আসি আর কি। তো একজন রুজিন রাখছি, তো ওই ছেলেটাই নিয়ে আসে ওদেরকে রাত্রে, আর দিনের খাবারও ও এসে নিয়ে যায়, মাদ্রাসায় খাই 3 বেলা। তো ইনশাল্লাহ তোমরা দোয়া করবে আমার ছেলেদের জন্য। তো এই যে আমাদের বাজারটা একদম খালি ফাঁকা হয়ে আছে, কোনো মানুষ নেই। তো এই যে দেখছো তোমরা, এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে রাস্তা হচ্ছে। তো ওদেরকে দিয়ে আমি চলে যাচ্ছি। আমি আর ওদের মাদ্রাসায় যাইনি, তো ওরাই বলতেছিল তুমি চলে যাও, আর যেতে হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। তো
ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর আমি আশা করছি তোমাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকালবেলা গ্রামের মজাটাই আলাদা। গ্রামের কৃষকেরা শাক সবজি নিয়ে যায় বাজারে, তো অনেক ভালো লাগে। তো এদিকে তোমরা দেখছো ছোট ছোট ছেলেরা আম কুড়াচ্ছে, আর ওই পাশে কৃষকেরা সবজি তুলে শাক সবজিগুলো পুকুরে ধুয়ে নিচ্ছে। এগুলো ধোয়ার পর আবার এগুলাকে গাড়ি দিয়ে বাজারে নিয়ে যাবে। তো বাজার আমাদের গ্রাম থেকে অনেক দূরে। আমাদের গ্রামটা মনে করো এখনও অনেক পিছিয়ে আছে, আমাদের আশেপাশে কোনো বাজার নেই, তারপর স্কুল কলেজ সব দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি। তো সকালবেলা তোমরা দেখতেই পারছ কোনো মানুষজন নেই, নিরিবিলি একা একা হাঁটতেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকে এক জায়গায় যাব, দাওয়াত আছে, তোমাদেরকে পরে বলবো ইনশাল্লাহ, তোমরা আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেটের সামনে ভালো রাখা আছে। তো এগুলো দিয়ে আমার ভাসুরে আমাদের ছাদের উপরে মুরগির ঘর করবে, তো ওইগুলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো মাশাল্লাহ আমাদের কাছে অনেক কাঁঠাল এসেছে। তো তারপর মুরগিগুলোকে ছেড়ে দিব। গতকালকে আমার একটা মুরগির ঘরের ভিতরে মরেছিল, তো সাথেও 8টা বাচ্চাও ছিল। তো বাচ্চাগুলো এখন একা হয়ে গেছে। তো চলে আসলাম রুমে, দেখলাম মেয়েটা এখনও ঘুমিয়ে আছে, তো ওকে আর ডাকবো না, আমিও থাকতে থাকতে আমার কাজগুলি রান্নাবান্না সেরে ফেলবো। তো সব কিছু রেডি করলাম, পুঁই শাক রেডি করলাম, ধুয়ে টুয়ে সব কিছু। শাক রান্না করব আর পুঁই শাক দিয়ে, আর এদিকে আমি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করেছি। আমার রান্নাও প্রায় শেষ। তো সকালের আর দুপুরের একসাথে রান্না করে ফেলেছি। তো এগুলা আমার ছেলেদেরকে দিয়ে দিয়েছি, এসে নিয়ে গেছে। এদিকে আমার মেয়েটা ঘুম থেকে উঠে ডাকছিল, উঠে গেছে। তো ওর নাকি ঘুম শেষ হয় নাই, আরও ঘুমাবে আমাকে বলতেছিল। আমি লাইট কেন অন করলাম। তো একটা বুড়ি, আমি বলছিলাম কোলে আসবে নাকি, তো দৌড় দিয়ে চলে আসলো। তোমরা দেখতেই পারছ ওকে হাত মুখ ধুইয়ে মাথা আশ্রিয়ে আমার সকালের কাজই হলো এটা। উনি ঘুম থেকে উঠলে ওনাকে রেডি করে দাও। তারপর ওনার জন্য একটা কেক এনে রেখেছিলাম, তো উনি নিজে নিজে ছিঁড়ে খাবে, আমাকে দিবে না। বলতেছিল টিভি দেওয়ার জন্য, তো টিভি দিয়ে দিয়েছিলাম। অন্য কিছু চলে এসেছিল, অ্যাড এসেছিল, তো বলছিল অ্যাডগুলো কেটে দেওয়ার জন্য। তো আমার সারাটা দিন কাটে ওনার সাথেই, এটা না সেটা না এরকম করে। আমি তোমাদের বলেছিলাম আমি এক জায়গায় যাব। তো প্রথমত আমি আমার বাবার বাড়িতে যাব, বোনেদের সাথে সবাই একসাথে মিলে যাব আর কি। তো প্রথমে আমি আমার বাবার বাড়ির ওখানে যাব। তো আমরা মা মেয়ে নাস্তা করে রেডি হয়ে গেলাম, আর আমার ছেলেদের নাস্তায় এসে নিয়ে গিয়েছে। যাও রায়ান, রাফসান, হ্যাঁ আসো। কি করতেছ? কেক বানাইতেছ? আচ্ছা আচ্ছা চলো। তো বন্ধুরা, তোমরা এখন যাদেরকে দেখেছিলে ওরা হচ্ছে আমার বড় ভাগ্নির ছেলে, ওর নানু বলে ডাকছিল, আমার নাতি। তো আমরা রেডি হয়ে চলে আসলাম সবাই মিলে, সব বোনরা মিলে, চাচাতো বোনেরা,
তারপর চাচাতো ভাবি, সবাই মিলে আমরা ভাই বোনরা মিলে সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। তোমরা দেখতেই পারছো। এদিকে আমার ছোটো বোনটা আর আমার মেয়েটা ভাগ্নি সবাই দাঁড়িয়েছিল। তো আমার মেয়ে গাড়িতে উঠলে আমার সাথে বসে না, ও সকল খালামণিরার সাথে বসবে। তোমরা দেখতেই পারছো আমার মেয়ের সাথে এখন যে দেখালাম উনি হচ্ছে আমার চাচি। তো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা সকলে মিলে আমার বড় বোনের মেয়ে, ছোট মেয়ে, ওর শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল আমাদের সকলের, ওর সকল চাচিদের, সকল খালামণিদের, তো আমাদের সকল বোনদের আর কি। তো তোমরা দেখলে আমরা সকলে মিলে বসেছিলাম। এটা হচ্ছে আমার ভাগ্নির বারান্দাটা। তো অনেক সুন্দর ছিল এখানের ভিউটা। তো ছোট একটা পেয়ারা গাছ, এটা তো মাশাল্লাহ পেয়ারা ধরেছে, তো দেখতেই পারছো। তো এদিকে আমরা বসে রেস্ট করছিলাম। তো এ হচ্ছে আমার ভাগনা, বড় বোনের ছেলে। তো ওকে নিয়ে একটু মজা করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বিকালের দিকে চলে আসছি একটু ঘোরাঘুরির জন্য। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। তো এখানে আসার পর দেখলাম এখনও নাকি সময় হয় নাই, ওনারা গেট খুলে নাই। গেট খুলে নাই বলতে ভিতরে যাওয়া যাবে না, সময় হলে যাওয়া যাবে। তো আমরা আধা ঘন্টার মতো বসেছিলাম ওইখানে। অনেকে নামাজে চলে গিয়েছিল আর আমরা অনেকে ওয়েট করছিলাম। তো এই যে দেখছো হচ্ছে আমার সেজু বোন আর ছোটো বোন, এদিকে আমার বড় বোন আর মেজু বোন ওই যে আসছিল, তোমরা দেখতে পারছো। আচ্ছা আমার ভাইয়ের মেয়েটা আর ভাইয়ের ছেলেটা। তো আমরা সকলে মিলে ওয়েট করছিলাম আমাদেরকে কখন বলবে তো ভিতরে যাব। তো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো অনেক সুন্দর পদ্ম ফুল। তো অনেক সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে সময় হয়ে গেল। তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা প্রথমে গিয়েছিলাম, তো অনেক লোকজনই এসেছিল, তোমরা দেখতেই পারছো। মনে করেছিলাম কাছাকাছি যাওয়া যাবে, কিন্তু পরে দেখলাম কোনো কিছুই না, ভিতরে যাওয়া যাবে না। তো আর কি আমরা বসে দেখলাম পতাকা উত্তোলন আর পতাকা যখন নিচে নামানো হয় ওইগুলার প্যারেড করছিল। তো ওইগুলা দেখে আর চলে আসলাম আর কি। তো যাওয়ার সময় হয়ে গিয়েছিল, অনেক গরম ছিল, তাই আমরা সকলে মিলে আইসক্রিম খাচ্ছিলাম। তো সন্ধ্যার দিকে আস্তে আস্তে বাড়িতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমার ছেলেরাও মাদ্রাসা থেকে এশার নামাজ পড়ে তারপর এসেছিল। তো তোমরা দেখো ভাইয়ের জন্য কত আদর, সারাদিন পর ভাইকে দেখেছে, কত খুশি। আর ওরাও বোনের জন্য মজা নিয়ে আসে, চকলেট নিয়ে আসছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানাবে কমেন্ট করে। বন্ধুরা দেখো সারাদিন পর ভাই বোনের দেখা, ওদের জন্য কথাই শেষ হচ্ছে না, আর ওরা নিজেরা না খেয়ে বোনের জন্য চকলেট নিয়ে আসছে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।